মোহাম্মদপুর উপজেলার 5টি কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। যে 5টি কলেজ, একটি বাবুখালী, একটি বিনোদপুর, একটি নুহাটা, একটি জুকা, একটি আমিনুর রহমান কলেজ মোহাম্মদপুর। এই কলেজ কমিটিগুলো হয়েছে সম্পূর্ণ পকেট কমিটি এবং একতরফা একটা কমিটি, যে কমিটিতে এক পক্ষের লোকজনের অবস্থান নিশ্চিত হয়েছে। এবং আমাদের কলেজ আমিনুর রহমান কলেজে একটা সাংগঠনিক কমিটি ছিল, যে কমিটিকে না ভেঙে নতুন করে একটা কমিটি দেওয়া হয়েছে, গায়েবে কমিটি। এই কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। এবং এই কমিটিতে বিবাহিত অনেক ছেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েকটি কলেজের সভাপতি করা হয়েছে যাদেরকে, তারা বিবাহিত, তাদের সন্তান আছে। এমনকি যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই কমিটিতে এই কমিটিতে যাদেরকে আমরা চিনি না, আমরা জানি না, অথচ আমরা বিগত দিনে এই কলেজ কমিটির আহ্বায়ক ছিলাম, আমি সদস্য সচিব ছিলাম, আমি 7 বছর কলেজ কমিটির নেতৃত্ব দিয়েছি। এছাড়াও বাদ বাকি যে কলেজগুলোতে কমিটি হয়েছে, এই কলেজ কমিটির বিষয়ে আমরা কেউ অবগত নয়। মূলত আনোয়ার পারভেজ, নূরে আলম, জসিমউদ্দিন সম্রাট 3 জন ছিল সেন্ট্রাল থেকে আমাদের এই কলেজ কমিটি করার দায়িত্বে। আমাদের কথা ছিল ভোটের মাধ্যমে কমিটি হবে, সদস্য ফর্ম বিতরণ হয়, কিন্তু আমরা ভোটের মাধ্যমে কমিটি করার আগেই আমরা রাতে দেখতে পাই কমিটি হয়ে গেছে। নতুন একটা কমিটি আমরা অনলাইনে দেখতে পাই। এই কমিটির আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং যতক্ষণ না পর্যন্ত নতুন তদন্ত কমিটি পাঠিয়ে এই কমিটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আপনারা জানেন আমাদের আন্দোলন যেদিন থেকে কমিটি ঘোষণা কিনা এটা আমাদের বোধগম্য নয়। কিভাবে তারা কাদের কথা শুনে এই কমিটি অনুমোদন করেছে আমরা জানি না। আমরা এই অবৈধ একতরফা কমিটির বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আমরা অব্যাহত রাখছি। আমাদের এই চতুর্থ ধাপের প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমাদের তারেক রহমান বা কেন্দ্র থেকে যদি কোনোভাবে আমাদের আশ্বস্ত না করা হয়, তাহলে আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত মাঠ ছেড়ে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। রাজপথকে উত্তপ্ত করেছে আজকের ছাত্র জনতা। তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে। আমি তাদের সাথে সমমর্মিতা জানাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ যারা দীর্ঘদিন ধরে রাজপথে লড়ছে, আজকে তারা পদ বঞ্চিত। যারা কোনদিন রাজনীতি করে নাই, তাদেরকে পকেট কমিটির মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। এমনকি 3 সন্তানের জনক
আওয়ামী লীগ কর্মীদেরকেও ছাত্র দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। এগুলো আমরা পর্যালোচনা করে দেখেছি। আজকে ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা সকলে জানি ঈদুল ফিতর, ঈদুল আজহা আসন্ন। আমরা সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠন, আমরা কোন অবস্থাতেই জন দুর্ভোগ চাই না। আমরা জন দুর্ভোগকে এড়াতে চাই। এখন ঈদের বাজার, আমরা সকলকে সুযোগ করে দিতে চাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব মোহাম্মদপুরের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সমস্যার সমাধানের ব্যাপারে আমরা একাত্মতা প্রকাশ করব। তাই আজকের এই ছাত্র জনতার বিক্ষোভে ফেটে পড়া এই জনতাকে আমি তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আজকের পরে তারা তাদের প্রোগ্রাম চালিয়ে যাবে। আজকের মতো এই মুহূর্তে এখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তাদের যে বিক্ষোভ কর্মসূচি আছে সেটি চলমান রাখার জন্য আমি অনুরোধ করছি। আমি ছাত্র নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা জনদুর্ভোগ চাই না। জনদুর্ভোগ এড়িয়ে আজকের এই কর্মসূচি প্রত্যাহার করার জন্য সকলকে